হাই গাইস, ওয়েলকাম টু ইস্যুস লাইফ প্যালেট। প্রথমেই বলি, আজকে আমি বেরিয়েছিলাম কলকাতার কতগুলো কালী পুজোর প্যান্ডেল উপভোগ করবার জন্য। আমরা সবাই জানি সামনে কালী পুজো, তার জন্যে সব প্যান্ডেলগুলো এখন থেকেই তৈরি হচ্ছে। কোথাও লাইটিং, কোথাও আলপনা, সুন্দরভাবে চারিদিককে সাজানো হচ্ছে, তাই তো। আমি কোনোদিনই কলকাতার কালী পুজো উপভোগ করিনি, এরমভাবে দেখিনি যে কেমন কি হয়। তাই জন্য আমি আজকে মায়ের সাথে বেরিয়ে গেছিলাম সেগুলো দেখার জন্য। খুবই এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, দেখেছি, ছবি তুলেছি, সেগুলো তোমার সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। দেখো কি সুন্দর। যেতে যেতে রাস্তায় কতগুলো মন্দির পড়েছিল, সেই মন্দিরগুলো আমি ভিজিট করেছিলাম। এই যে একটা প্যান্ডেলে কিন্তু ঠাকুর চলে এসছে, তাই দেখতে পেয়েছি। যেহেতু কালী পুজো ছিল না, তাই জন্য অনেক প্যান্ডেলেই ঠাকুর আসেনি, কিন্তু প্যান্ডেলের সাজসজ্জা, সাজানো এগুলো সবে শুরু হয়েছে, তাই সেগুলোকে ভালো করে দেখতে গেছি, কারণ এরপর তো বিশাল ভিড় হয়ে যাবে। কিছু কিছু প্যান্ডেলের উদ্বোধন হচ্ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা দেখতে পাইনি। দেখো কি সুন্দর রাস্তাটা এঁকেছে, দারুণ লেগেছে আমার এই জায়গাটা। এখানে আমি একটা ছবিও তুলেছিলাম, সেটাও তোমার সাথে শেয়ার করব। আশা করব তোমাদের দিওয়ালিটা খুবই ভালো যাবে। এই দেখো টিনের প্যান্ডেল, এই যে এই ছবিটার কথাই বলছিলাম তোমাদের সাথে। আর হ্যাঁ, তোমাদের কেমন কাটলো কালী পুজো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এনজয় করো, আর একদম সাবধানে থেকো। সাবধানে বাজি পুড়িও। আর হ্যাঁ, কলকাতার দিকে একবার ঠাকুর দেখতে নিশ্চয়ই যেও, খুব সুন্দর সাজিয়েছে। আমি তো আর ঠাকুরের মুখ দেখতে পাইনি, তাই ভাবছি কালী পুজোর দিন আবার যাব। পেট পুজো না করলে হয়? পেট পুজো করে চাটা খাওয়ার পর আমরা রওনা দিলাম বাড়ি ফেরার পালা। হ্যাঁ, এটা একদম বাড়ির কাছে চলে এসেছি।